হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের ভিডিওটার টপিক হচ্ছে লঞ্চ সেক্টরের ভবিষ্যৎ কী? তো সেই সকল বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এটিকে ২ ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে এটির ভালো দিক এবং অপরটি হচ্ছে এটির খারাপ দিক। ভালো দিকটি হচ্ছে আমি কিছু কৌশল শিখিয়ে দেব, এই মোতাবেক কাজ করলে তাহলে অবশ্যই লঞ্চে আবার যাত্রী ফেরত আসবে, এবং খারাপ দিকটি হচ্ছে এই কৌশলগুলো লঞ্চ কর্তৃপক্ষ অবলম্বন না করলে অবশ্যই তাদের ভোগ পোহাতে হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে খারাপ দিকে আমরা যদি বর্ণনা করি তাহলে রেলপথ হলে যাত্রী কিন্তু আরও কমবে, কেননা পদ্মা সেতু হওয়ার পর ঢাকা বরিশাল নররুট সহ তথা বাংলাদেশের সকল লঞ্চ সেক্টরে কিন্তু বেশ ভাটা পড়েছে যাত্রীদের। এবং রেলপথ চালু হলে কিন্তু বর্তমানে যেমন বাসে চলাচল করছে যাত্রী, তেমন কিন্তু রেলও কিন্তু চলাচল করবে। রেলপথ হচ্ছে খুবই আরামদায়ক একটি যাত্রা, সেই কারণে যাত্রীরা কিন্তু রেলপথে কিন্তু বেশি অগ্রসর হবে, সময়ও কম খরচ হবে, কিন্তু তাদের অর্থ অনেক বেশি ব্যয় হবে। তো সেই কারণে সব কিছু মিলিয়ে যদি বলা যায় তবে রেলপথটি তারা কিন্তু বেছে নিবে ভবিষ্যৎকালের দিক থেকে। এবং দ্বিতীয় নাম্বারে হচ্ছে ভোলা বরিশাল সেতু হলে কিন্তু ভোলা অঞ্চলে কিন্তু যাত্রীদের ভাটা পড়বে, এটি 100% নিশ্চিত। কারণ ভোলা বরিশাল সেতু এখন পরিণত না হওয়ায় ভোলার অঞ্চলে কোনো সড়ক পথে উন্নতি না ঘটার কারণে ভোলার অঞ্চলে বর্তমানে যাত্রী রয়েছে। তবে পরবর্তীতে সেতু হলে কিন্তু ভোলা বরিশাল সেতুর কারণে কিন্তু লঞ্চ সেক্টর কিন্তু পুরোটাই বিলীন হয়ে যাওয়ার একটি কিন্তু সম্ভাবনা প্রখর রয়েছে। এরপর নাম্বার 3-এ রয়েছে সময়ের অপচয়। কারণ যাত্রীদের পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু সময়ের দাম কিন্তু অনেক বেড়েছে, কিন্তু বর্তমানে লঞ্চ সেক্টরের দুর্দশার কারণে অনেক লঞ্চই কিন্তু দেরি করে আসে। এই দেরি করার কারণে কিন্তু অনেক যাত্রীরা কিন্তু ক্ষোভে কিন্তু লঞ্চে কিন্তু উঠতে চায় না। এই দেরি করার কারণে কিন্তু অনেক যাত্রী হারাচ্ছে অনেক লঞ্চ মালিকরা। এই কারণে তাদের কিন্তু হাজার লঞ্চকে, কোটি টাকার লঞ্চকে কেটে ফেলা হচ্ছে, এবং অনেক লঞ্চ কিন্তু ট্যুরিস্ট ভেসেল, বলগেট ইত্যাদি তৈরি করা হচ্ছে। তো এরপর যদি আমরা 4 নাম্বারে যদি ফোকাস করি তাহলে কিন্তু তারা অনেক সময় কিন্তু ভাড়া কিন্তু বেশিও রাখে। কারণ লঞ্চ সেক্টরে কিন্তু বর্তমানে সিন্ডিকেটের কিন্তু অভাব নেই। তো সেই কারণে কিন্তু অনেক সময় লঞ্চে সিন্ডিকেট হওয়ার কারণে ভাড়া যেখানে ১,০০০ টাকা সেখানে তারা ২,০০০ টাকাও অনেক সময় অনেক বেআইনি পথে অপচলকারী লোকজন কিন্তু রাখে। তো সে কারণে কিন্তু অনেক যাত্রীদের কিন্তু ভোগ পোহাতে হয়। এবং নাম্বার 5-এ রয়েছে নিরাপত্তাহীনতা যাত্রা। কারণ নিরাপত্তাহীন যদি যাত্রা হয় তাহলে সেই যাত্রা কখনোই আরামদায়ক বয়ে আনে না, এবং তাকে সর্বনাশ ডেকে আনে। তো নিরাপত্তা বাড়াতে হবে লঞ্চ সেক্টরে, তাহলে লঞ্চের যাত্রীরা আবার একটু ফেরত আসতে পারে বলে সম্ভাবনা করা যায়। এবং নিরাপত্তাহীন যদি থাকে তাহলে লঞ্চের ক্রমশই দুর্ঘটনা ঘটতে থাকবে, এবং লঞ্চ সেক্টর কিন্তু যাত্রীদের একটি কিন্তু কলঙ্কের কিন্তু দাগ হয়ে যাবে। তো সেইগুলো বিষয় আমাদের অবশ্যই মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এই তো গেল খারাপ দিক। এবার চলুন আমরা ভালো দিক তথা কী করলে আবার লঞ্চ সেক্টরের যাত্রী ফেরত আসবে, তো সেই সকল বিস্তারিত ছোট্ট একটি শর্ট ক্লিপ আপনাদের মাঝে তুলে ধরি। তো নাম্বার 1-ই রয়েছে আপনাদের ভাড়া কিন্তু কমাতে হবে। ভাড়া যদি লঞ্চ সেক্টরে যদি বেশি রাখেন তাহলে অবশ্যই লঞ্চ সেক্টর থেকে যাত্রীরা চলে যাবে, কারণ তাদের একে তো সময়ের মূল্য বেশি, দ্বিতীয়ত আপনারা যদি ভাড়া যদি বেশি রাখেন তাহলে কিন্তু আপনাদের কাছ থেকে কোনো সময় কিন্তু যাত্রীরা কিন্তু ভালো কোনো সার্ভিস আশা করতে পারে না। তো সেই কারণে আপনাদের অবশ্যই ভাড়া কম রাখতে হবে বলে আমি মনে করি। এরপর যদি দ্বিতীয় নাম্বারে যদি ফোকাস দেওয়া হয় তাহলে দেখতে হবে সবচেয়ে বেশি যেটি প্রয়োজনীয়তা সেটি হচ্ছে সময়ের মূল্য। কারণ লঞ্চ সেক্টর কিন্তু বর্তমানে কিন্তু সময়ের মূল্য কিন্তু অনেক বেশি, এবং যাত্রীদের কাছে সময়ের মূল্য হচ্ছে সবচেয়ে বেশি বর্তমানে দামের চেয়েও। কারণ সময় যদি আপনারা যদি বাঁচাতে পারেন তাহলে আপনাদের কাছে কিন্তু যাত্রীরা আবার ফেরত আসবে, এবং আপনারা যদি ক্রমশই যদি সময়কে যদি অপচয় করতে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছ থেকে যাত্রীরা চলে যাবে, এটিই বলা যায়। কারণ সময়ের মূল্য যাত্রীদের কাছে অনেক বেশি বর্তমানে।
তাই তারা কিন্তু সময়ের মূল্যকে সবচেয়ে বেশি মূল্য দিয়ে থাকে। তাই আপনাদের যাত্রী আবার যদি পুরনো রূপে ফেরত পেতে চান, তাহলে অবশ্যই আপনাদের সময়ের মূল্য দিতে হবে এবং বেশি ইঞ্জিনে ফোর্স লাগিয়ে আপনাদের গন্তব্যে পৌঁছাতে হবে। তাহলেই যাত্রীরা ফেরত আসার একটি সম্ভাবনা রয়েছে। এরপর নাম্বার ৩ হচ্ছে নিরাপত্তা বাড়ানো। নিরাপত্তা বাড়ানো তথা আমি বলতে চাই লঞ্চে প্রত্যেকটি স্টাফদের সতর্ক থাকতে হবে এবং লঞ্চের মালিকদের সতর্ক থাকতে হবে যেন লঞ্চের কোনো দুর্ঘটনা যাতে না ঘটে। মাস্টারদের প্রশিক্ষণ দিতে হবে যাতে লঞ্চে কোনো দুর্ঘটনা না ঘটে এবং যাত্রীদের ভালো ব্যবহার করতে হবে। কারণ লঞ্চে কিন্তু অনেক সময় আমরা দেখি যে শীতকালে কুয়াশার কারণে লঞ্চে দুর্ঘটনা ঘটে, যাত্রীরা অনেকে আহত হয়, অনেকে নিহত হয়। এতে কিন্তু যাত্রীদের প্রাণ সংশয় হয় এবং পরবর্তীতে তারা কিন্তু লঞ্চে উঠতে কিন্তু ভয় পায় এবং অনেকে দ্বিধাবোধ করে। তাই অবশ্যই নিরাপত্তা বাড়ানো খুবই প্রয়োজন। কিন্তু বর্তমানে ঢাকা বরিশাল নৌরুটে অত্যাধুনিক সরঞ্জাম থাকার কারণে, যেমন ঢাকা বরিশাল নৌরুটে দুর্ঘটনা খুবই কম হচ্ছে, তেমনি লঞ্চ সেক্টরের প্রত্যেকটি লঞ্চে কিন্তু এরকম অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা প্রয়োজন বলে আমি মনে করি। তাতে নিরাপত্তা অনেকটাই বাড়বে লঞ্চ সেক্টরে। এরপর আমাদের তালিকার নাম্বার 4 রয়েছে ভালো লাইটিং এবং ব্যবহার করতে হবে স্টাফদের। কারণ বর্তমানে ভালো লাইটিং, ডেকোরেশন, জাঁকজমক ও চাকচিক্যময় জিনিস দেখে কিন্তু যাত্রীদের বেশি আকর্ষণ ঘটে। তো সেই কারণে লঞ্চকে সবসময় প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন নতুন রং করে নতুনের মতো রাখতে হবে। পাশাপাশি লাইটিং, ডেকোরেশন এবং স্টাফদের ব্যবহার অত্যাধিক ভালো হতে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ ধরতে পারি বরিশালের এম খান ৭ এবং মানামি লঞ্চ। এই দুটি লঞ্চ কিন্তু বরিশালের সবথেকে জনপ্রিয় দুটি লঞ্চ। কারণ এই দুটি লঞ্চ সবসময় সার্ভিসের দিক থেকেও ভালো এবং তাদের গতিও ভালো। পাশাপাশি তাদের কিন্তু সবসময় নতুনভাবে সাজানো হয়ে থাকে লঞ্চ দুটিকে। তো এই কারণে কিন্তু এই লঞ্চ দুটিকে সবসময় কিন্তু যাত্রী কিন্তু ভরপুর থাকে। তাই আমার মতে সবসময় সব লঞ্চে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নতুন লাইটিং থাকতে হবে এবং নতুন সুবিধা দিতে হবে এবং স্টাফদের ব্যবহারও যাত্রীদের কাছ থেকে ভালো আশাবোধ করতে হবে। তো সেই কারণে আমার মতে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। সবশেষে এটাই বলতে চাই যে লঞ্চ সেক্টরে যাত্রী ফেরত আনতে চায়, তাহলে সময়ের সাথে তাল মিলিয়ে লঞ্চ সেক্টরকে কিন্তু ভবিষ্যতের দিক আগাতে হবে। কারণ লঞ্চ সেক্টর কিন্তু পূর্বে যেরকম ছিল কিন্তু বর্তমানে কিন্তু সেরকম কিন্তু নেই, তার থেকে কিন্তু উন্নতি ঘটেছে। এরপর আগামীতেও আমরা চাই এরকম উন্নতি ঘটতে থাকুক এবং লঞ্চ সেক্টর যাত্রীরা ফেরত আসতে থাকুক। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বানাতে অনেক দেরি হয়ে গেছে, তো সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।